হ্যালো, হ্যালো বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা অতি গুরুত্বপূর্ণ এবং এটা বাংলাদেশে খুবই পপুলার একটা সাইট, ফেসবুক। www.facebook.com আপনারা এটা দেখতে পাচ্ছেন। এটা একটা সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল সাইটও এটাকে বলা হয়। তা ফেসবুকটা আমরা ইউজ করি কেন, বা ফেসবুকটা আমরা ব্যবহার করি কেন? ফেসবুকে অনেক সুবিধা আছে, যেটার মাধ্যমে আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারবেন আপনাদের বন্ধুর সাথে। ফেসবুকে বন্ধু বানানো যায় অ্যাড ফ্রেন্ডের মাধ্যমে। অনেক সুবিধা আছে। এখন এটার ভিতরে গেলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি আপনাদেরকে ফেসবুকে অ্যাকাউন্ট করা থেকে 100% কিভাবে করতে হয় সবগুলো আমি আপনাদেরকে দেখাবো। তা চলুন শুরু করা যাক। তাই প্রথমে আপনার ব্রাউজারে ফেসবুক www.facebook.com লিখে সার্চ দেবেন, এই সাইটটা চলে আসবে। ফেসবুক তৈরি করার জন্য আমাদের একটা ইমেল অথবা একটা ফোন নাম্বার ইউজ করতে হয়। তো ফোন নাম্বারটা আমি প্রিফার করব না, আমি বলবো আপনাদেরকে ইমেলটা ইউজ করার জন্য, কারণ ইমেলটা একটা সেফ। ফোনটা ইউজ করলে যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতে পারে বা ভেরিফাই লেগে যেতে পারে। এই জন্য আমি ইমেলটাই আপনাদেরকে প্রিফার করব। তাহলে চলুন, তো প্রথমে আমাদেরকে একটা নতুন ইমেল, আবার মনে রাখতে হবে যে একটা ইমেল দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্টের উপরে কিন্তু করা যাবে না। এইটাও একটা একটা ব্যাপার স্যাপার আছে। প্রথমে আমাদেরকে আমাদের ব্রাউজারে জিমেইলটা যেটা দিয়ে আমি করব সেটা ওপেন থাকতে হবে। বা ওপেন পরেও করলে চলবে, তাহলে আমি আপনাদেরকে বলবো যে পাশাপাশি দুইটা খুলে রাখবেন, ফেসবুক আর যে জিমেইলটা। চলুন আমরা শুরু করি। তাহলে প্রথমেই প্রথমটা দিয়ে আমি শুরু করলাম। তা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে ফার্স্ট নেম আছে, ফার্স্ট নেম আপনি দিলেন, আপনার ফার্স্ট নেমটা আপনি দিলেন, দিলাম। এখানে আপনার ইমেল অ্যাড্রেস ভ্যালিডটাই দিবেন। পাসওয়ার্ড দিয়ে দিলেন যা আপনার। তো সরি, পাসওয়ার্ড না, দিতে হবে আরেকবার, দেখিয়ে নিই। পাসওয়ার্ড দিলেন। তারপরে জন্মদিনটা সিলেক্ট করে দিলেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী, সলিডটা না দিলেও হয়। মেইল, এখন এরপরে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন কনফার্ম ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট টু জিমেইল। আমরা আরেকবার ট্রাই করি। আচ্ছা, যাই হোক, শুধু আমাদের এখন অ্যাকাউন্টটা চলে আসলো আর কি। এখান থেকে আমরা সেটা কনফার্ম করতে পারি অথবা চেঞ্জ করতে পারি, বা এন্টার কোড রিসেন্ট কনফার্মটা আপনি করে দিতে পারেন। বারবার সমস্যা দেখাচ্ছে কেন? এন্টার কোড, রিফ্রেশ দিই। এই যে এটা চলে আসছে। এখন আমি এটা ওপেন করব। আপনি ইচ্ছা করলে কনফার্ম ইওর অ্যাকাউন্ট এখান থেকেও করতে পারেন,
অথবা এটাও করতে পারেন, কনফার্ম অ্যাকাউন্টেই দিলাম। যাই হোক, আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। এবার আপনি এখান থেকে ফাইন ফ্রেন্ড ফ্রেন্ড খুঁজতে পারেন যদি ইচ্ছা হয় আপনার। তাহলে আমি নেক্সট দিয়ে দিলাম, দরকার নেই এখন। ফাইন্ড ইউর ফ্রেন্ড ফ্রেন্ড খুঁজতে পারেন, আমি স্কিপ দিলাম। এই যে আমারটা চলে আসছে। এখন ইচ্ছা করলে আমি এখান থেকে ছবি একটা দিতে পারি, আপনি পরও দিতে পারেন। আমি ছবিটা দিয়ে অ্যাড পিকচার, এখান থেকে আমি একটা ছবি দিয়ে দিলাম। তার প্রয়োজন অনুযায়ী ছবিটা নিয়ে নিবে যতটুকু দরকার। এই যে চলে আসছে, এই যে চলে আসছে। বা ইচ্ছা করলে আপনি ছবিটা পরেও দিতে পারেন, এটাও চলবে। আপনি ইচ্ছা করলে ডিলিট করতে পারেন এখান থেকে। এখন আমরা আপনাদের প্রোফাইলে চলে যাই। আচ্ছা, এখন হ্যাঁ, ইচ্ছা করলে আপনি এখানে অ্যাড করতে পারেন, অ্যাড ফটো দিলাম, আপলোড ফটো, আমি একটা ছবি দিয়ে দিলাম। একটু ওয়েট করেন, আপলোড হচ্ছে। আপনি এটা কতটুকু রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, কতটুকু রাখতে চান। আমি স্কিপ দিলাম, ক্রপিংটা মানে ক্রপ করতে চাচ্ছি না, পুরোটাই আসবে আমার, কিন্তু দেখা যাবে এতটুকু। তো সেভ সেভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে আসছে। এখন আমি এখানে কভার ফটোটা ইউজ করতে পারি, আপলোড, এই ম্যাটারে দিয়ে দিলাম কভার ফটোটা। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কভার ফটোটা আপনারা ইউজ করে নেবেন, যা খুশি তাই, এবং সেটা তার রেশিও অনুযায়ী নিবে। এরপর আপনি থেকে কমিয়ে বাড়িয়ে সামনে পিছনে করতে পারেন। আমি এটাকে এতটুকু পর্যন্ত রাখলাম, এবারে সেভ চেঞ্জ করে দিলাম। এখন সে আমার ইয়ার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন চাচ্ছে, আপনি ইচ্ছা করলে এখন দিতে পারেন। ওকে, শুরু করেন। এবার আপনি ইচ্ছা করলে এটাকে ইমেলটা দরকার নেই, এখন জিমেলটা সাইন আউট করে দিন। আর আপনি আমার ইচ্ছা অনুযায়ী এখানে অ্যাকচুয়ালি মানে আপনি দিতে পারেন, কিন্তু ফেসবুক সে তার সার্চের মধ্যে যদি না পড়ে তাহলে সেটা গ্রহণ করে না। আপনারা দিতে পারেন, দেখেন আপনি স্টুডেন্ট দেন, স্টুডেন্ট। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যদিও আপনি না পড়েন, মনে করেন একটা ইন্টারমিডিয়েটের ছাত্র বা ছাত্রী, সে যদি ফেসবুক খুলতে চায়, অ্যাকুরেট তার স্কুলের নাম বা কলেজের নাম অনুযায়ী নাম আসতে পারে। তো সেজন্য এখান থেকে আপনি চুজ করে নিলেন, এটাই চুজ করে নিলাম। ওকে, সেভ। এখন সে এন্টার সিটি যাচ্ছে, আমি ঢাকা দিলাম, এগুলো দিবে। তেমন বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে না, জাস্ট খালি আপনার ফিল আপ করে দিলেন আর কি, ঘরগুলো যাতে খালি না থাকে, 100% ফিল আপ করা যায়। এইগুলোই আপনি সবগুলোই ঢাকাই দেই, যাতে আমরা বাংলাদেশিরা ঢাকা দিলে আর কি তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। অন্যান্য এলাকাগুলো বা আরও ইয়ে দিলে তেমন বেশি একটা কষ্ট হয় আর কি, এই জন্য ঢাকাটাই দিয়ে দিবেন। বা দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনারা দেখে দেখে সার্চ করে দিতে পারেন। ইউনিভার্সিটি যাচ্ছে, আমি ঢাকা কলেজ দিয়ে দিলাম। আপনারা যে যে কলেজে পড়েন সেখানে আপনারা দিয়ে দিবেন। আপনি ইচ্ছা করলে স্ট্যাটাসটা শেয়ার করতে পারেন, বা আমি দরকার স্কিপ দিলাম। আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়েন, ইংলিশ দিয়ে দিলাম, ইংলিশ স্টাডি ল্যাঙ্গুয়েজ। ওকে, সেভ। এখানে আপনি টিক চিহ্ন দেন, পজিশনটা আপনার কি, আপনি কি কাজ করেন, কি স্টুডেন্ট। হ্যাঁ, এটা পরে পরে আপনি দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম।
টিচার দিয়ে দিলাম, টিচার দেন, সমস্যা নেই। এখানে এমপ্লয়, এখানে টিচার দিয়ে দেন, বা এটা দিতে পারেন, সমস্যা নেই। দিয়ে দেন ক্যাপ্টেন, যেহেতু আমি ক্যাপ্টেন চুজ করতে, ক্যাপ্টেনই ভালো। কারেন্টলি আপনি স্কিপ করে দিতে পারেন, আপনাদের দরকার নেই যে যেগুলো আর কি। তারপর তো চাচ্ছে না গ্যারান্টেড ফর্ম, স্কিপ করে বা এটা দিয়ে দিলেন, নিচ্ছে না, দেন এখান থেকে দেন, যা খুশি তা দেন। একটা দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন আপনার ইচ্ছা অনুযায়ী, সেভ করে দিলাম। এগুলো আপনারা নিজের পছন্দ বা ইচ্ছা অনুযায়ী আপনারা দিবেন। হ্যাঁ, ইয়ার প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড, মানে আপনি চকলেটটা দেখতে পারেন, সে আপডেটটা দেখেন কি দিয়েছেন কি না, আপডেটটা আপনি দেখুন, এই যে আপডেটটা কেটে দিলাম এটা। আচ্ছা, যাই হোক, আপনি এডিট করলে এখন আপনি দেখতে যাচ্ছেন যে আপনার পুরো প্রোফাইলটা আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তাহলে সে কিভাবে দেখবে বা কেমন তার কাছে দেখাবে, বা তার কম্পিউটারে কিভাবে দেখাতে, ভিউজে আপনি ক্লিক করেন, এইখানে গিয়ে এখানে ক্লিক করে বা সেখানে ক্লিক করেন। এই যে একজনের কাছে যদি আপনার প্রোফাইলটা যায়, তাহলে সে আপনার প্রোফাইলটা এইভাবে দেখবে আর কি, এইভাবে দেখবে। তো যদি অ্যাড ফ্রেন্ড পাঠান, তাহলে সে যদি অ্যাকসেপ্ট করে, তো আপনি তার ফ্রেন্ড হয়ে যাবেন, এই আর কি। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা ক্লোজ করে বের আসি। এখানে আপনি যে কোনো জিনিস লিখতে পারেন। আমি লিখলাম হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ অল, এটা পাবলিক দিয়ে দিলাম, পোস্ট। এই যে আপনি ইচ্ছা করলে নিজেরটাকে নিজে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এভরিথিং সব কিছু করতে পারবেন। এখন আপনি আপনার টাইমলাইন এটাকে বলে, কিন্তু টাইমলাইন এটা টিম লাইন সেটিং করতে পারেন। এটাকে টিম লাইন সেটিং এর অর্থ হলো আপনার টিম লাইনে কে কে পোস্ট করতে পারবে, রিভিউ ট্যাগটা অফ করে দিতে পারবে না অন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। সেসবগুলো পরে নিবেন একটার পর একটা। এখানে ইজি ভাষায় লেখা আছে, তেমন বেশি কোনো ইংরেজি বেশি কঠিন ওয়ার্ড ইউজ করে নাই, আপনার এটা দেখে নেবেন। এরপরে আপনি জেনারেলে ক্লিক করুন, জেনারেলে ক্লিক করার পর আপনার নাম চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন যে পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করেন, তাহলে কিন্তু 2 মাসের আগে কিন্তু আর পাসওয়ার্ড আর চেঞ্জ করা যাবে না, এর নিয়ম। আপনি কিন্তু ইউজার নেমটা কি দিতে চান চেঞ্জ করে দিতে পারেন, ইউজার নেমটা আপনি চুজ করবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী নির্ভর। কি দিবেন, ভেরিফাই ভায়া মোবাইল, এটা আপনি ভেরিফাই করতে পারেন এখান থেকে। আমি দিলাম, এইখানে এটা কোড অটোমেটিকলি জেনারেট হয়ে আসছে, হয়ে আমার ফোনে চলে গিয়েছে। আপনি ইউজ করেন, এই যে এটা আমরা ডাইরেক্টলি আমার মডেম ইউজ করছি, মডেমে চলে আসছে। তো এখান থেকে আমি কোডটা ফেসবুকের যে কোডটা আমি কপি করে নিলাম, যাতে আমি মানে ফোনের যে আমি মালিক, সে বুঝতে পারবে আর কি। কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কনফার্ম। এখন আপনার এই ফোন নাম্বারটা কি কেউ দেখতে পারবে না দেখতে পারবে না, সেটা আপনার ব্যাপার। আপনি এখান থেকে অনলি মি করে দেন, বা পাবলিক রাখলে পাবলিক রাখতে পারেন, বা অনলি মি আপনি করবেন, অনলি মি দিয়ে সেভ সেটিংস। এই ইউজার নেমটা আপনি কি দিবেন, আমি দিয়ে দিলাম
স্মার্ট পলি POLY স্মার্ট পলি স্মার্ট পলি দিয়ে দিলাম, সেভ চেঞ্জ। পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ড দিলে সাবমিট করে দিবেন, সেভ হয়ে গেল। এটা সেভ হয়ে গেছে। আপনি এখন প্রাইভেসি সেটিং করতে পারেন এখান থেকে, যে হু ক্যান সি ইয়োর ফার্দার পোস্ট, পাবলিক দিবেন না, হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট, কে দেখতে পারবেন না। আপনি চাইতে করলে পাবলিক আছে, আপনি অনলি মি করতে পারেন, ফ্রেন্ড করতে কাস্টম সিলেক্ট করে দিবেন। এই যে আর ফ্রেন্ড লিস্টে আপনি কেউ দেখতে পারবে না এখান থেকে আর কি। তারপরে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এভরিওয়ান, প্রত্যেকে, এটা প্রত্যেকে রাখা ভালো, কারণ আপনি সিলেক্ট করতে তো আর মনে করেন আপনি ফ্রেন্ড টু ফ্রেন্ড দিলে ফ্রেন্ডের ফ্রেন্ডরাই পারবে আর কি, তাহলে এভরিওয়ানটাই রাখা ভালো, এভরিওয়ানটা দিলে তারপর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখতে পারেন, নাও রাখতে পারেন। ফেসবুক সেটিং করা তেমন কোনো ব্যাপার না। চলে আসলো, হোমে যান, এখানে সবটা দেখুন। কোনো কিছু লাইক করতে চাইলে লাইক করতে পারেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ফেসবুকে খারাপ কিছু আজে বাজে ছবি যদি দেন বা পোস্ট করেন, সাথে সাথে ফেসবুক কিন্তু আপনাকে ব্যান করে দিবে, আইডিটা ব্লক করে দিবে, আর ব্লক ওই আইডি আর পাওয়া যাবে না। খারাপ বলতে সেক্সুয়ালিটি যদি কোনো কিছু দেন, কোনো আজে বাজে ছবি যদি দেন, তাহলে ফেসবুক আপনার ব্যান করবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।